এমনি সিফাতুল আহমেদ ওয়ালিউল্লাহ আপনি লিখেছেন, কবিরা গুনাহ মাফের কোন উপায় আছে কিনা? হ্যাঁ, কবিরা গুনাহ মাফের উপায় তো অবশ্যই আছে। কবিরা গুনাহ মাফের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, এটাই হলো এর উপায়, এবং ইস্তিগফার করবেন এবং তওবা করবেন। আপনি যে অন্যায় করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যেন আর না হয় সেজন্য সংকল্প করবেন, এটাই হলো কবিরা গুনাহ মাফের উপায়। এবং সেই গুনাহ থেকে সরে আসবেন, আর কখনো না করার সংকল্প করবেন, যেটুকু হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত থাকবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সকল গুনাহ মাফ করবেন। এভাবে নীরব শাকিল আপনি লিখেছেন আইডি থেকে, আমাদের পাশের গ্রামের একটা ছেলে আত্মহত্যা করেছে, এলাকাবাসী বলে তাকে জানাজা দেওয়া যাবে না এবং কাঁধে নেওয়া যাবে না, বিষয়ে ইসলাম কি বলে? এটি ভুল ধারণা যে জানাজা দেওয়া যাবে না আত্মহত্যাকারী ব্যক্তিকে, বরং আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা দিতে হবে তিনি যদি মুসলমান থেকে থাকেন। তবে তার জানাজা এলাকার ইমাম সাহেব না পড়িয়ে মুয়াজ্জিন সাহেব পড়বেন, মান্যগণ্য ব্যক্তিরা পড়বেন না, এটা আত্মহত্যার পরে মানুষকে নিরুৎসাহিত করবার প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা তিনি পড়েননি, তবে জানাজা পড়তে অন্যদেরকে নির্দেশ করেছেন। অতএব আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে, তার জন্য দোয়া করা যাবে। আমরা অনেকে তাকে ঘৃণা করি এবং নিশ্চয়ই তার কর্মটা ঘৃণা করার মতো, তিনি অন্যায় কাজ করেছেন, কিন্তু তাই বলে তার জন্য দোয়া করা যাবে না এরকম না, বরং তার জন্য তো আরো বেশি করতে হবে, কারণ লোকটা অন্যায় করে গেছেন, আল্লাহ যেন তাকে মাফ করেন। আমি কি সেটা চাই না? আল্লাহর বান্দা, ইমানদার ছিলেন, ভুল করেছেন, আমি অবশ্যই আল্লাহর কাছে তার জন্য মাফ চাইবো এবং দোয়া করবো।